যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমরা ডায়লগ নিয়ে অনেকেই টেনশনে রয়েছে, কারণ ডায়লগ অনেক সময় মুখস্থ করতে অনেক বেশি তোমাদের জন্য, যেটা অনেক সময় কষ্টকর। তো তুমি কিভাবে শুধুমাত্র মুখস্থ না করে টেকনিক শিখে যদি তোমার কমন না পড়ে তুমি কিভাবে লিখে আসতে পারবে এবং ভালো একটা নাম্বার পাবে, তোমাদেরকে এই ভিডিওতে A to Z বুঝিয়ে দেবো শিক্ষার্থী। তো এই সম্পূর্ণ ভিডিওটি তুমি অবশ্যই দেখবে, স্কিপ করবে না। দেখো, প্রথমে একটা সেন্টেন্স রয়েছে, তোমার যে কোনো ধরনের ডায়লগই পড়ুক না কেন, প্রথমে তুমি একটা নাম দিয়ে শুরু করবে, যেটা যদি নাম উল্লেখ থাকে নাম দিবে, আর না থাকলে তুমি নিজের মতো একটা নাম দিবে। দেখো এখানে হাই, হ্যালো, এক্সকিউজ মি, এই তিনটা যে কোনো একটা ইউজ করবে। তারপর স্যার, জেন্টলম্যান, ডক্টর, এখানে এইগুলোর যে কোনো একটা কিছু ইউজ করতে পারবে তুমি। এখানে যেগুলো রয়েছে এই চিহ্ন দ্বারা দেখো এখানে অপশন রয়েছে। তারপরে দেখো এরপরে রয়েছে, দেখো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, মে আই কাম ইন, অর্থাৎ এই যে এখানে গুড নাইট, গুড মর্নিং, এগুলো এখানে এইগুলোর কিছু একটা ব্যবহার করবে, যে কোনো একটা। এবার এটার ব্যবহার করার পরে লিখবে মে আই কাম ইন বলে এটা লেখা শুরু করবে। এরপরে পরের জন বলে ও ইয়েস রানা, দেখো এ পর্যন্ত লিখবে। লেখার পরে আবার সেই চিহ্ন, অর্থাৎ এখানে আবার বেশ কিছু অপশন রয়েছে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারবে, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এভাবে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে। অ্যান্ড কাম ইন, হ্যাভ এ সিট ফর ইউ, প্লিজ সেট ডাউন, এই দেখো এখানে দেওয়া রয়েছে এভাবে, এটা পুরোটাই লিখে দেবে। তারপরে দেখো তারপরে জন বলবে রাজা, থ্যাঙ্কস ফর এ লট, এইটুকু লেখার পরে লিখতে পারো কি, লিখতে পারো উড ইউ টেল মি হাউ আর ইউ, এটাও লিখতে পারো, অথবা হাউ ডু ইউ ডু, এটাও লিখতে পারো, অথবা হোয়াট আর ইউ ডুইং, এখানে এই তিনটা যে কোনো একটা তুমি লিখতে পারো। এবার দেখো সে বলতে পারে আই এম ফাইন, অথবা আই এম ওয়েল, আই এম সো, অ্যান্ড ইউ, এগুলো যে কোনো একটা যেটা তোমাদের ইজি হয় সেটা লিখবে, কারণ অনেকের কাছে অনেক কিছু ইজি লাগে কিছুটা, যার কারণে বেশ কিছু অপশন রয়েছে যাতে তোমরা সুবিধা মতো তোমাদের লিখতে পারো। তারপরে দেখো আই এম অলসো ফাইন, আই এম অলসো ওয়েল, এভাবে যে কোনো একটা কিছু তুমি লিখতে পারো। এইটার যে কোনো একটা কিছু লেখার পরে এবার লিখবে হোয়াট আর ইউ বিজি নাও, এটুকু লিখবে। লেখার পরে পরের সেন্টেন্স দেখো ও ডিয়ার ওয়ান, হাউএভার, লেখার পরে দেখো এখানে যে কোনো একটা লিখতে পারো এগুলোর ভিতরে, বাট হোয়াই, অথবা টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা হাউ ক্যান আই হেল্প ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এগুলোর যে কোনো একটা তুমি, অর্থাৎ এইটুকুর যে কোনো একটা কিছু লিখে যে কোনো একটা লিখবে যেটা তোমার কাছে সহজ হবে। এরপরে সেন্টেন্স দেখো, তো দেখো এখানে বলেছে যে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট বলে যে টপিকটা রয়েছে সেটা লিখতে পারো, অথবা এটা লিখবে আই উইশ আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক, বা এই টপিক যেটা রয়েছে সেটা লিখে দিবে টপিকটার নাম। অথবা এটাও লিখতে পারো উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট বলে যে টপিকটা রয়েছে সেটা লিখতে পারো। অর্থাৎ এখানে এইগুলোর যে কোনো একটা, অর্থাৎ যে এতগুলো প্রশ্ন রয়েছে না, এইখানকার একটা যে কোনো একটা প্রশ্ন তুমি লিখতে পারো, ঠিক আছে শিক্ষার্থী। অথবা এইটুকু লিখে একটা যে কোনো একটা প্রশ্ন তুমি জুড়ে দিতে পারো এখানকার, যেমন এটা হতে পারে উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট বলে যে টপিকটা রয়েছে এটা, অথবা হোয়াট ইউ টেল মি অ্যাবাউট, এই যে কোনো একটা, অথবা ক্যান ইউ টেল মি বলে যে টপিকটা রয়েছে সেই টপিকটা লিখে দিতে পারো। এখান থেকে যে কোনো একটা লিখে দিলেই পারবে এইটুকুর ভিতরে। তারপর দেখো ইয়েস আই ক্যান টেল ইউ অ্যাবাউট বলে যে টপিকটা রয়েছে সেটা, এটা তো লিখবে। লেখার পরে লিখবে নাও লিসেন টু মি কেয়ারফুলি, এটা লিখতে পারো। অথবা ইয়েস আই থিঙ্ক ইটস এ বলে যে টপিকটা রয়েছে সেটা লিখবে। অথবা অর্থাৎ মনে করো যে হয় এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, আর না হলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, এইভাবে। অর্থাৎ এখানে তিনটা রয়েছে অপশন, তুমি তিনটার মধ্যে যেটা সহজ লাগে সেটা লিখবে, পরীক্ষায় যে অপশনটা আসবে সেটা কিন্তু তুমি লিখতে পারবে। আচ্ছা, এরপর তোমাদের দেখো রয়েছে এরপরের টুকে বলছে প্লিজ রানি টেল মি মোর অ্যাবাউট বলে যে টপিকটা রয়েছে সেই টপিকটা সম্পর্কে। সে বলবে অল রাইট বলে, দেখো অল রাইটটা তো থাকবেই, কিন্তু ইনফ্যাক্ট দ্য ইম্পর্টেন্স অফ সাইট বলে যেটা রয়েছে সেটা, অথবা এইটা, এই তিনটার মধ্যে, অর্থাৎ এই তিনটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এই ইম্পর্টেন্স থেকে এই নেসেসারি পর্যন্ত যে কোনো একটা লিখবে, আর যেটা শূন্যস্থানে যে গ্যাপটা রয়েছে এখানে তোমার যে টপিকটা থাকবে সেটা। এটা যদি কোনো ভালো বিষয় হয় তাহলে গুড সাইড, খারাপ বিষয় হলে ব্যাড সাইড, ঠিক আছে। যদি ট্রি প্লান্টেশন তাহলে গুড সাইড, দ্য গুড সাইড অফ দ্য ট্রি প্লান্টেশন ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ড ইন ল্যাঙ্গুয়েজ, এটা এভাবে লিখে দিবে। অর্থাৎ অথবা যদি খারাপ দিক হয় যেমন ইলেকট্রিসিটি, দ্য ব্যাড সাইড অফ দ্য ইলেকট্রিসিটি ক্যান নট বি ডিসক্রাইব ইন দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ, এটা লিখলেই হবে। এরপর দেখো রাজা বলছে ওকে রানী বলার পরে দেখো এখান থেকে যে কোনো একটা লিখতে পারো, অর্থাৎ বলছে ইন দিস টাইম আই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম ইউ, এটা লিখতে পারো। অথবা ইন দিস টাইম আই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মোর ফ্রম ইউ, অর্থাৎ এই দুইটার একটা লিখে দিবে। এবার দেখো এখানে এইটার ভিতরে আবার যে কোনো একটা লিখতে পারো, যেমন সো ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, এটা লিখতে পারো। অথবা এটা লিখতে পারো যে সো ইট ওয়াজ এ ভেরি গুড টপিক, এটা লিখতে পারো। ব্যাড টপিক, খারাপ টপিক হলে ব্যাড টপিক, এটা লিখতে পারো। বা এক্সেলেন্ট আইডিয়া, এগুলো যে কোনো একটা লিখতে পারো এটা সোর থেকে।
আচ্ছা, এরপর বলবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, এটা লিখতে পারো, অথবা থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। এখানে এই যে কোনো একটা ইনফরমেশন লিখতে পারো, অর্থাৎ যেটা রয়েছে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা তুমি লিখতে পারবে। তারপরে এখানে যা রয়েছে হুবহু এটুকু তুলে দিলে কিন্তু যে কোনো টপিক সম্পর্কে তোমার যদি আসে, তোমার যদি কমন না থাকে, তাহলে তুমি কিন্তু লিখতে পারবে। এই শিটটা তোমাদেরকে আমরা শেয়ার করে দেবো, সেটা থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই পড়তে থাকো। আর নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব ফেসবুক পেজে তুমি নিয়মিত ফ্রি শিটগুলো পেয়ে যাবে, আপডেটগুলো পেয়ে যাবে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব চ্যানেলকে, ইউটিউব ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।